মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। ওরা আবার কেউ কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন দুজনে আইফোন পছন্দ, তো আইফোন কেনার একটা কথা বলছে। তো বলছে না, এই ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ। উদ্ধারকৃত যে অস্ত্রগুলো, এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র, টয়। ভিতরে আমরা খবর পেলাম যে ডাকাত এখানে অ্যাটাক করেছে, ডাকাত এসেছে রূপালী ব্যাংক এই শাখায়। এটা হলো আপনারা জানেন দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া যে জায়গাটা, চুনকুটিয়া ওইখানে এসে ওরা ঢুকেছে এবং জিম্মি করেছে ওইখানে যে স্টাফদেরকে, 10 জন স্টাফ এবং 6 জন ছিল ক্লায়েন্ট। এদের মধ্যে একজন একটা বাচ্চা ছিল। তো এই এদেরকে জিম্মি করে ডাকাত দল, আসলে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারোগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি, তারা আসলে মাইনর এজের ছেলেরা। একজনের বয়স 22 বছর, ও একটু ম্যাচিউর, আর বাকি 2 জনের 16 বছর। তো ওদেরকে আসলে একদম অপরাধী ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড। আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি, আমাদের এতক্ষণ ইন্টারোগেশন করেছি, এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই। তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে। যাই হোক, ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম। কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যুসজ্জায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায়। বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো, তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো, ঠিক আছে, তোমাদের টাকার প্রয়োজন, তোমরা নিচ্ছ, আমরা তোমাদেরকে নিয়ে এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে, ক্রাইম ম্যানেজমেন্টে, সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভিন্স করতে পেরেছি। আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম, তাতে মনে হয়েছে মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। এখন আমরা কনক্রিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওদের মোটিভটা এটাই ছিল কিনা। পাশাপাশি ওদের কেউ বলছে, আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাংক থেকে। তো এই 18 লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন পছন্দ, তো আইফোন কেনার একটা কথা বলছে। তো এই পর্যন্ত আরো বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে। ইনভেস্টিগেশনগুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া আছে, প্রক্রিয়াতে থাকবে। উদ্ধারকৃত যে অস্ত্রগুলো, এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র, টয়। সেই সময় যেগুলো এমনি দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল, তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা করবো এই ব্যাংকের। এটা আমাকে ওই সময় যখন নিগোশিয়েট করি, তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো, এরকম টাকা তো আমরা দিতে পারতাম এরকম। তো বলছে না, এই ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা, এরা হলো ব্যাংকে সব করে, মানে এটা ওদের একটা ভাষ্য ছিল। তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল, এটা ঠিক। ব্যাংকের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল না, ওর ডিউটিতে ছিল না, ও ওইখানে অ্যাবসেন্ট ছিল। তবে ওই সময় আরেকজন পিয়নকে ওরা ওইখানে বসিয়ে রেখেছে।